আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল অডিয়েন্সদের জানাই স্বাগতম। তোমরা সকলে থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কী হতে চলেছে। আবারও পশ্চিমবঙ্গে অর্থাৎ রাজ্যে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ কিন্তু শুরু হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত তথ্যগুলি আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে যে নোটিফিকেশনটি বের করেছে সেই নোটিফিকেশন ভিত্তি করে আমরা বিস্তারিত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা জেনে নেব। তার আগে প্রত্যেকে বলা কি এই চ্যানেলে নতুন অডিয়েন্স অর্থাৎ সদস্য হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলের পক্ষ থেকে। পরিবার কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ হেলথ ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এটি সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ধাপে ধাপে সমস্ত জেলাতেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আজকে আমরা দেখে নেব এই তথ্যগুলির মধ্যে। পরিবার কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ এর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা খুব সহজেই আবেদন নথিভুক্ত করতে পারবেন। সম্পূর্ণ আবেদন অনলাইনের মাধ্যমে প্রত্যেকে কিন্তু সাবমিট করতে হবে। পরিবার কল্যাণ দপ্তরে কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু জেনে নেব। তার আগে প্রত্যেকে বলা কি চ্যানেলটাকে কিন্তু অর্থাৎ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি বুঝতে পারবেন না। পদের নাম কি বলেছে, এখানে একসঙ্গে 16টি বিভাগে নিয়োগ শুরু হয়েছে। আবেদন করার পূর্বে এই প্রতিবেদনের নিচে ওয়েবসাইট লিঙ্ক অর্থাৎ নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ডিসক্রিপশন বক্সে গিয়ে ডাউনলোড করে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন প্রত্যেকেই। বেতন সীমা কি বলেছে, চাকরি প্রার্থীদের চাকরি হলে প্রতি মাসে 13,000 টাকা করে বেতন শুরু করে দেওয়া হবে শুরুতেই, অর্থাৎ প্রতিটি পদের ক্ষেত্রে এখানে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে, তা প্রত্যেকে জানতে পারবে নোটিফিকেশন ডাউনলোড করে। বয়স সীমা কী বলেছে, চাকরি প্রার্থীদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 1 জানুয়ারি 2014 তারিখ অনুযায়ী বয়স হিসাবে করতে হবে প্রত্যেকে বিবেচনা। প্রত্যেকটি পদে আলাদা আলাদা কিন্তু বয়সে উল্লেখ করা হয়েছে, তা কিন্তু প্রত্যেকে জানতে পারবেন। শিক্ষার যোগ্যতা কী বলেছে, এখানে একসঙ্গে 16টি পোস্টে নিয়োগ করা হবে, তাই প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা করে শিক্ষকের যোগ্যতা উল্লেখ করা হয়েছে। যারা আবেদন করবেন তারা শীঘ্রই প্রতিবেদনটি অর্থাৎ যোগ্যতা বিষয়ে জানতে নোটিফিকেশন ডাউনলোড করে কিন্তু বিস্তারিত তথ্য জানতে পারবেন। সেখানে 5 থেকে 6টি কিন্তু পেজ দেওয়া আছে, এই পেজগুলি ডাউনলোড করে প্রত্যেকে জেনে তারপরে কিন্তু আবেদন করবেন। আবেদন পদ্ধতি সম্বন্ধে কী বলেছে, চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে ডিমান্ড ড্রাফটের সাথে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে প্রত্যেকে। অর্থাৎ নোটিফিকেশনের নিচে ফর্মটি দেওয়া আছে, ওই নিচে প্রিন্ট আউট করে নিয়ে ডিমান্ড ড্রাফট অর্থাৎ যে ফিসটি লাগবে অ্যাপ্লিকেশনে সেইটি ব্যাঙ্কে গিয়ে অর্থাৎ ড্রাফট কাটতে হবে, তারপরে কিন্তু ওটার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে প্রত্যেকে এবং পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে প্রত্যেকে, তাহলেই আপনাদের আবেদনপত্রটি সাবমিট হয়ে যাবে। নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে কী বলেছে, চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে ভিন্ন ধাপে ধাপে, কারণ একসঙ্গে বিভিন্ন পোস্টে নিয়োগ শুরু হয়েছে, তাই প্রতিটি ধাপে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই ফলো করতে প্রত্যেক চাকরি প্রার্থীদেরকে, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না প্রত্যেকে। আবেদনের শেষ তারিখ কী বলেছে, আগামী 24শে জুন 2024 তারিখ পর্যন্ত প্রার্থীরা খুব সহজেই আবেদন নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অর্থাৎ এই যে নোটিফিকেশনটি ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে পোস্টের মধ্যে পাঠিয়ে দেবেন, তাহলে আমাদের সম্পূর্ণ কিন্তু হয়ে যাবে প্রত্যেকেরই, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। আর মাত্র কয়েকটা দিন আছে, তার আগে প্রত্যেকই প্রার্থীরা এই ভিডিওটি দেখে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই শুরু করে দেবেন প্রত্যেকে। আরও গুরুত্বপূর্ণ তথ্য কী বলেছে, ওপরে চাকরি তথ্যগুলি শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত পরে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। কোচবিহার জেলা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীর আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই এই প্রতিবেদনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেই লিঙ্কটি থেকে নোটিফিকেশনটা অবশ্যই ডাউনলোড করবেন প্রত্যেকে।
এবং এই যে নোটিফিকেশন লিঙ্কটি দিয়েছি এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওর নিচে, সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং কোচবিহার ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন প্রত্যেকেই। তাহলে আপনাদের আবেদনপত্রটি সম্পূর্ণ হয়ে যাবে এই ধাপে ধাপে, এই প্রসেসগুলি প্রত্যেকে ফলো করলে। এবং প্রত্যেককে বলে রাখি, এই ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন এবং ভুলবেন না যে সমস্ত চাকরি প্রার্থীরা বাড়িতে বসে আছেন তারাও যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। আজকের এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেক অডিয়েন্সদের অসংখ্য ধন্যবাদ জানাই জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আমার শিক্ষা জীবিকা ফেসবুক পেজে আপলোড করে দেওয়া হবে এই ভিডিওটি, ওখান থেকে আপনারা সরাসরি কিন্তু দেখতে পারবেন প্রত্যেকে। এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে জেএম আপডেট চ্যানেলেও, সেখানে কিন্তু আপলোড করে দেওয়া হবে, সেখান থেকেও আপনারা সরাসরি দেখতে পারবেন। প্রত্যেকেই জীবিকা দিশাকে অর্থাৎ জীবিকা দিশারি যে ফেসবুক পেজ আছে সেই পেজটি প্রত্যেকে ফলো করুন, তাহলে ওখান থেকে বিস্তারিত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন।